কখনো কি এমন হয়েছে যে অনেকগুলো জিনিস একসাথে বদলে যাচ্ছে আর আপনি হিসেব মেলাতে পারছেন না? আচ্ছা, আজকের এই আলোচনাটা ঠিক এই ব্যাপারটাকে নিয়েই। আমরা দেখব গণিতের একটা দারুণ টুল ব্যবহার করে কিভাবে বাস্তব জীবনের অনেক জটিল ধাঁধার সমাধান এক নিমিষে করে ফেলা যায়। চলুন এই ধাঁধাটা দিয়েই শুরু করি। ভাবুন তো, লোক বাড়ালে কাজ তাড়াতাড়ি শেষ হয়, এটা তো আমরা সবাই জানি। কিন্তু যদি কাজের পরিমাণটাও বেড়ে যায়, তখন কি হবে? মানে, যখন একাধিক জিনিস একসাথে বদলাচ্ছে, তখন আমরা ঠিকঠাক ফলাফলটা বের করব কিভাবে? এটাই কিন্তু আসল প্রশ্ন। আর এই ধরনের সব সমস্যার সমাধানের চাবিকাঠিটাই হল একটা পদ্ধতি যার নাম ত্রৈরাশিক। এখন এটাকে শুধু একটা ফর্মুলা ভাবলে কিন্তু ভুল হবে। এর আসল ক্ষমতাটা হলো এটা আমাদের শেখায় কিভাবে বিভিন্ন জিনিসের মধ্যে সম্পর্কটা বুঝতে হয়। তো চলুন একদম গভীরে যাওয়া যাক। এর মূল ভিত্তিটাই হলো দুটো ধারণা, সরল আর ব্যস্ত সমানুপাত। সত্যি বলতে এই দুটো জিনিস বুঝে গেলেই কিন্তু অর্ধেক কাজ শেষ। দেখুন, এখানে ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে সরল সমানুপাত, মানে একটা বাড়লে আরেকটাও বাড়বে। যেমন ধরেন, যত বেশি কাজ তত বেশি সময় লাগবে, তাই না? আর অন্যদিকে আছে ব্যস্ত সমানুপাত। এখানে ঠিক উল্টোটা, একটা বাড়লে আরেকটা কমে যাবে। যেমন, যত বেশি লোক কাজ করবে, কাজটা শেষ করতে তত কম সময় লাগবে। যে কোনো অঙ্ক করার আগে প্রথম কাজই হলো এই সম্পর্কটা খুঁজে বের করা। তার মানে নিজেকে শুধু একটা প্রশ্নই করতে হবে, একটা জিনিস বাড়লে অন্যটার কি হচ্ছে, বাড়ছে নাকি কমছে? যেমন এখানে দেখুন, বেশি জমি চাষ করতে হলে বেশি ট্র্যাক্টর লাগবে। একদম সোজা হিসেব, এটা সরল সম্পর্ক। আবার যত বেশি ট্র্যাক্টর কাজে লাগাবেন, সময় তত কম লাগবে। এটা হলো ব্যস্ত সম্পর্ক। ব্যাস, এই সহজ যুক্তিটাই কিন্তু আমাদের সব সমাধানের পথ দেখিয়ে দেবে। আচ্ছা, থিওরি তো অনেক হলো। চলুন এবার সরাসরি মাঠে নামা যাক। কয়েকটা বাস্তব সমস্যা ধাপে ধাপে সমাধান করে দেখি ব্যাপারটা আসলে কতটা সহজ। প্রথম সমস্যাটা দেখুন, একটা গ্রামের রাস্তা বানানো হচ্ছে। তথ্যগুলো কি কি? ১৪ জন লোক দিনে ৪ ঘন্টা করে কাজ করে ১৫ দিনে কাজটা শেষ করে। এখন জানতে চাওয়া হয়েছে, যদি ২৪ জন লোক দৈনিক ৭ ঘন্টা করে কাজ করে, তাহলে কতদিন লাগবে? আচ্ছা, চলুন ধাপে ধাপে ভাবি। লোকসংখ্যা ১৪ থেকে বেড়ে ২৪ হলো। বেশি লোক মানে তো সময় কম লাগবে, তাই না? এটা একটা ব্যস্ত সম্পর্ক। আবার দেখুন, দৈনিক কাজের সময় ৪ ঘন্টা থেকে বেড়ে ৭ ঘন্টা হয়েছে। দিনে বেশি কাজ করলেও তো সময় কম লাগবে, এটাও একটা ব্যস্ত সম্পর্ক। দুটোই যখন ব্যস্ত সম্পর্ক, তখন হিসেবটাও ঠিক সেভাবেই করা হয়েছে আর উত্তরটাও বেরিয়ে এসেছে। তাহলে আগের সমস্যা থেকে আমরা কি শিখলাম? দেখুন, একদম সহজ করে বলা আছে। প্রথমত, লোক বাড়ার সাথে সাথে দিন কমে গেছে। দ্বিতীয়ত, প্রতিদের কাজের সময় বাড়ার সাথে সাথেও মোট দিন কমে গেছে। তার মানে দুটোই ব্যস্ত সমানুপাতের, একেবারে ক্লাসিক উদাহরণ। এবার একটা আরও ইন্টারেস্টিং সমস্যা দেখি। এখানে কিন্তু সরল আর ব্যস্ত দুটো সম্পর্কই একসাথে আছে। ব্যাপারটা হলো, ১২০ বিঘা জমি চাষ হয়ে গেছে, বাকি আছে ৪২০ বিঘা। এখন কমন সেন্স কি বলে? বেশি জমি চাষ করতে হলে তো বেশি ট্র্যাক্টর লাগবেই, তাই না? এটা হলো সরল সম্পর্ক। কিন্তু কাজটা শেষ করার জন্য আমাদের হাতে সময়ও বেশি আছে, ১০ দিন। হাতে যদি সময় বেশি থাকে, তাহলে তো একটু কম ট্র্যাক্টর হলেও চলে। তার মানে এটা একটা ব্যস্ত সম্পর্ক। এই যে দুটো সম্পর্কের একটা মিশ্রণ, এটাই কিন্তু সমস্যাটাকে মজার করে তুলেছে। এতগুলো উদাহরণ দেখার পর নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন, প্রত্যেকটা সমস্যার পেছনেই কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন বা ধাঁচ লুকিয়ে আছে। চলুন এবার সেই সার্বজনীন ফ্রেমওয়ার্কটা খুঁজে বের করি, যেটা দিয়ে যে কোনো সমস্যা সমাধান করা যাবে। পুরো প্রক্রিয়াটাকে আসলে মাত্র ৩টা সহজ ধাপে ভাগ করা যায়। যে কোনো ত্রৈরাশিক সমস্যার জন্য এই ৩টে ধাপই যথেষ্ট। ১. তথ্যগুলো সুন্দর করে গুছিয়ে নিন। ২. সম্পর্কটা বিশ্লেষণ করুন, সরল নাকি ব্যস্ত। আর ৩. সেই অনুযায়ী নির্ভুলভাবে হিসেবটা করে ফেলুন। আর এই ছবিটা দেখুন, পুরো প্রক্রিয়াটা যেন একটা ম্যাপের মতো চোখের সামনে চলে আসছে। প্রথমে তথ্য সাজানো, তারপর সম্পর্কটা বোঝা, আর সবশেষে হিসেব করা। এই ৩টা ধাপ মনে রাখলে যে কোনো সমানুপাতের সমস্যার সমাধান করা সম্ভব। এটা এমন একটা পদ্ধতি যা আপনি বারবার ব্যবহার করতে পারবেন এবং প্রতিবারই সঠিক ফল পাবেন। কিন্তু নমস্কার, আজকে আমরা এমন একটা দারুণ জিনিস শিখব যা শুধু অঙ্কের খাতা নয়, আমাদের রোজকার জীবনেও নানা সিদ্ধান্ত নিতে কাজে লাগে।
আমরা দেখব ত্রৈরাশিক পদ্ধতি কাজে লাগিয়ে কিভাবে বড় বড় সমস্যার সমাধান ধাপে ধাপে করে ফেলা যায়। চলুন শুরু করা যাক। একদম ঠিক কথা। গণিত মানে কিন্তু শুধু যোগ বিয়োগ গুণ ভাগ না, এর আসল মজাটা হলো যুক্তি দিয়ে ভাবা। আমরা এখানে কেবল সংখ্যা নিয়ে কাজ করব না, বরং প্রত্যেকটা সমস্যার পেছনের লজিকটা বোঝার চেষ্টা করব। এই পদ্ধতিটা আমাদের চিন্তাভাবনাকে আরও গুছানো করে তুলবে। তো আজ কি থাকছে? প্রথমে আমরা ত্রৈরাশিক পদ্ধতির মূল ভিত্তিটা জেনে নেব, তারপর বেশ কয়েকটা বাস্তব সমস্যার সমাধান করে দেখব, আর সবশেষে একটা সার্বজনীন সমাধানের কাঠামো নিয়ে কথা বলবো। আমাদের আসল উদ্দেশ্য কিন্তু অঙ্ক কষা নয়, বরং যুক্তির খেলাটা বোঝা। আর এই কাজে ত্রৈরাশিক পদ্ধতি হবে আমাদের প্রধান হাতিয়ার। যে কোনো কিছু বানানোর আগে যেমন ভিত্তিটা মজবুত করতে হয়, ঠিক তেমনি অঙ্ক করার আগে এর মূল নিয়মটা জেনে নেওয়া দরকার। তাই চলুন প্রথমে ত্রৈরাশিক পদ্ধতির সেই ভিতটা দেখে নিই, যার উপর আমাদের পুরো বিশ্লেষণটা দাঁড়িয়ে থাকবে। এই যে দেখুন, দুটো সহজ নিয়ম। একটা হলো সরল সমানুপাত, মানে একটা বাড়লে আরেকটাও বাড়বে। যেমন ধরুন, বেশি মিষ্টি বানাতে বেশি চিনি লাগবে, তাই না? আর দ্বিতীয়টা হলো ব্যস্ত সমানুপাত, মানে ঠিক উল্টো, একটা বাড়লে আরেকটা কমবে। যেমন একটা কাজ করতে লোক বাড়ালে সময় কম লাগে। যে কোনো অঙ্ক করার আগে এই দুটো জিনিস ধরতে পারলে কিন্তু কেল্লাফত। তো তত্ত্বকথা হলো, এবার আসল খেলায় নামা যাক, মানে সমস্যা সমাধানে। আমরা প্রথম 3টে সমস্যা দেখব, আর এইমাত্র যে নিয়মগুলো শিখলাম সেগুলোকে বাস্তবে কাজে লাগাবো। আচ্ছা, প্রথম সমস্যাটা দেখি। গ্রামে রাস্তা বানানোর কাজ। আমাদের দিন বের করতে হবে। চলুন একটু মাথাটা খাটানো যাক।
লোক ছিল ১৪ জন, এখন হলো ২৪ জন। আরে, লোক বাড়লে তো কাজ তাড়াতাড়ি শেষ হবে, মানে দিন কম লাগবে। তাহলে এটা কি হলো? ব্যস্ত সমানুপাত। আবার দেখুন, দিনে ৪ ঘন্টার বদলে ৭ ঘন্টা কাজ হচ্ছে। দিনে বেশি খাটলে তো মোট দিন কমই লাগবে, তাই না? এটাও তাহলে ব্যস্ত সমানুপাত। ব্যাস, এই দুটো সম্পর্ককে কাজে লাগিয়েই অঙ্কটা করে ফেলা হয়েছে। এবার একটা বইয়ের পাতার হিসাব। এটাও কিন্তু বেশ সহজ। ভাবুন তো, এক পাতায় যদি লাইন ২৫টার বদলে ৩০টা থাকে, তাহলে কি মোট পাতা বেশি লাগবে না কম? অবশ্যই কম। তাহলে এটা ব্যস্ত সমানুপাত। আবার প্রতি লাইনের শব্দ ৮টার জায়গায় ১০টা হলে? হ্যাঁ, তাহলেও তো মোট পাতা কম লাগবে। এটাও ব্যস্ত সমানুপাত। দেখুন, দুটোই ব্যস্ত সম্পর্ক, আর তাতেই উত্তরটা চলে এসেছে। এই সমস্যাটা একটু অন্যরকম। এখানে সরল আর ব্যস্ত দুটোই আছে। খেয়াল করুন, জমি ছিল ১২০ বিঘা, এখন ৪২০ বিঘা। আরে বাবা, বেশি জমিতে চাষ করতে তো বেশি ট্র্যাক্টর লাগবেই। এটা তাহলে সরল সমানুপাত। কিন্তু কাজটা করার জন্য সময়ও বেড়েছে, ৪ দিনের জায়গায় ১০ দিন। হাতে যদি বেশি সময় থাকে, তাহলে তো কম ট্র্যাক্টর দিয়েও কাজটা সেরে ফেলা যায়। তার মানে এটা ব্যস্ত সমানুপাত। তো একটা সরল আর একটা ব্যস্ত, এই দুটো মিলিয়েই সমাধান। চমৎকার! আমরা এখন পরের ধাপে। এতক্ষণে নিশ্চয়ই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে, তাই না? আগে তথ্য সাজাও, তারপর সম্পর্কটা বোঝো। চলুন পরের সমস্যাগুলো দেখে নিই। রাস্তা সরানোর কাজ, লোক ৩০ থেকে বেড়ে ৪০ জন। লোক বাড়লে সময় কম লাগবে, এটা তো আমরা জানি, ব্যস্ত সমানুপাত। কিন্তু এখানে কাজের পরিমাণও বেড়েছে, ৩-এর ৭ অংশের বদলে ৪-এর ৭ অংশ। আরে, কাজ বাড়লে তো সময় বেশি লাগবেই, এটা হলো সরল সমানুপাত। তো এই দুই উল্টো সম্পর্ককে মিলিয়েই এর সমাধান। এবার জলের পাম্প।
পাম্পের ক্ষমতা 5 থেকে বেড়ে 7 হর্স পাওয়ার হয়েছে। পাম্পের জোর বাড়লে জল তুলতে সময় কম লাগবে, তাই এটা ব্যস্ত সমানুপাত। কিন্তু জলের পরিমাণও তো বেড়েছে, 36,000 লিটার থেকে 63,000 লিটার। বেশি জল তুলতে তো বেশি সময়ই লাগবে, এটা সরল সমানুপাত। তাহলে এখানেও একটা ব্যস্ত আর একটা সরল সম্পর্ক কাজ করছে। এই সমস্যাটা বেশ ইন্টারেস্টিং। দেখুন, মোটরের ক্ষমতা 5 থেকে কমে 3 হর্স পাওয়ার হয়েছে। কম পাওয়ারের মোটর চললে বিদ্যুৎ কম পড়বে, তাই না? সোজা হিসাব, সরল সমানুপাত। আবার মোটর চলছেও বেশি সময় ধরে, 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা। বেশি সময় চললে তো বিল বেশি আসবেই, এটাও সরল সমানুপাত। বা এখানে দুটোই সরল সম্পর্ক, অঙ্কটা একদম সহজ হয়ে গেল। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন শেষ 3টি সমস্যাও দেখে ফেলি আর দেখি কিভাবে একই যুক্তি দিয়ে এগুলোর সমাধান করা যায়। কারখানার সমস্যা। কাজ শেষ করার সময় 12 দিন থেকে কমে 10 দিন হয়ে গেছে। আরে, সময় কম মানে তো লোক বেশি লাগাতে হবে, তাই না? তাহলে এটা ব্যস্ত সমানুপাত। অন্যদিকে শাড়ি বানাতে হবে 210টার বদলে 300টা। বেশি শাড়ি বুনতে তো বেশি তাঁতি লাগবেই, এটা সরল সমানুপাত। এই দুটো সম্পর্ককে ধরেই কিন্তু অতিরিক্ত তাঁতির সংখ্যা বের করা হয়েছে। এবার জাহাজের মাল খালাসের হিসাব। কাজের পরিমাণ 1-এর 4 অংশ থেকে বেড়ে 3-এর 4 অংশ হয়েছে। কাজ বাড়লে লোক তো বেশি লাগবেই, এটা সরল সমানুপাত। কিন্তু কাজটা করার জন্য সময়ও হাতে বেশি পাওয়া গেছে, 3 দিনের জায়গায় 7 দিন। হাতে সময় বেশি থাকলে তো কম লোক দিয়েও কাজটা চালানো যায়। তার মানে এটা ব্যস্ত সমানুপাত। দেখুন, এই যুক্তি দিয়েই সমাধানটা চলে এসেছে। এটা আমাদের শেষ সমস্যা। আর একটুখানি প্যাঁচালো, ভয় পাওয়ার কিছু নেই।
এখানে প্রথমে কি করা হয়েছে, যন্ত্রচালিত তাঁতের ক্ষমতাকে হস্তচালিত তাঁতের সঙ্গে তুলনা করা হয়েছে। তারপর সাধারণ নিয়মেই বের করা হয়েছে যে মোট কটা হস্তচালিত তাঁত লাগবে। শেষে সেই সংখ্যাটাকে আবার যন্ত্রচালিত তাঁতের হিসাবে বদলে নেওয়া হয়েছে। আসল লজিকটা কিন্তু একই। কাপড়ের পরিমাণ বাড়লে তাঁত বেশি লাগবে, মানে সরল সম্পর্ক, আর সময় কমলে তাঁত বেশি লাগবে, মানে ব্যস্ত সম্পর্ক। আমরা তো 9টা আলাদা আলাদা সমস্যা দেখলাম। এখন সময় হলো এই সব উদাহরণ থেকে এমন একটা সাধারণ নিয়ম বের করার, যেটা দিয়ে যে কোনো এই ধরনের সমস্যার সমাধান করা যাবে। এই যে দেখুন, সাফল্যের চাবিকাঠি হলো এই 3টে ধাপ। প্রথম কাজ, সব তথ্যকে সুন্দর করে সাজিয়ে নেওয়া। তৃতীয় কাজ, ঠিকঠাকভাবে হিসাব করা। কিন্তু আসল খেলাটা হলো দ্বিতীয় ধাপে, সম্পর্ক বিশ্লেষণ। মানে সম্পর্কটা কি সরল হবে নাকি ব্যস্ত, এটা ঠিকঠাক ধরতে পারলেই কিন্তু অঙ্কটা প্রায় হয়েই গেল। আসল জিনিসটাই হলো এই লজিকটা বোঝা। দিনের শেষ